তারপর ফাইনালি এখানে পৌঁছে গেলাম। তো এটা গেট, তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো ব্যাক ক্যামেরা করলাম, এবার মন্দিরটা দেখো। আজকে আমরা সোমবার এমনিতে পুজো দিতে আসছি, তো আজকে মঙ্গলবার, একটু ওই জন্য ভিড় কম। সোমবার এখানে প্রচুর ভিড় হয়। এই যে এখানে একটা মন্দির, ওখানে একটা, সেই সাইডে একটা কালী মন্দির আছে তো দূরের দিকে। তো তোমাদেরকে সামনে গিয়ে দেখাবো, সামনে ওই যে মন্দিরটা হয়তো কিছুটা দেখতে পাচ্ছ তোমরা, সামনে গিয়ে দেখাবো। তার আগে এই মন্দিরটা ভালোভাবে দেখে নাও। যারা যারা এখনো পর্যন্ত আসলে অবশ্যই মন্দিরটাকে আসবে, ভীষণ জাগ্রত মন্দির। তো এই যে পেছন দিকে একটা মন্দিরের ব্যাক সাইডে, তো এখানে একটা মহাদেবের মূর্তি আছে। তো সেখানে তো আগেই প্রণামারে হয়ে গেছে, তো এখানকে প্রণাম করতে আসছি। তোমরা হয়তো এখানে আগে ছবি দেখেছো, আমার পিক তুলেছি এসে, কিন্তু এখানে ব্লগেই ফার্স্ট টাইম করলাম। তারপর তোমাদেরকে বলেছিলাম না যে সামনে থেকে গিয়ে দেখাবো মন্দিরটা, তো কালী মন্দিরের কাছে এখন দুজনে মিলে যাচ্ছি, যে তোমাদেরকে সামনে থেকে মন্দিরটা দেখাচ্ছি। এই মন্দিরটাও কিন্তু ভীষণই জাগ্রত, তো এখানেও রোজেরই পুজো হয়। মন্দিরটা পাশেই, মানে ওই মেন মন্দির যে আমরা সেখানে গিয়েছিলাম বাবা বসন্ত রায়ের মহাদেবের মন্দিরের পাশেই এই কালী মন্দিরটা, তো শুনেছি ভীষণ জাগ্রত। তো পারলে যারা যারা আসবে এই মন্দিরটাও দর্শন করেছে। এখানে এই মন্দিরের একটা সিস্টেম আছে, তো এখানে কাউন্টার থেকে টাকা জমা করে এখান থেকেই প্রসাদের যে ডালিটা এখান থেকেই নিতে হয়। তো আমি সেই জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম যে টাকাটা দিয়ে আমি ডালিটা নেব বলে। তো যাই হোক অবশেষে পেয়ে গেছি। এটা আবার একটা পাশে কাউন্টার আছে, তো সেখানে জমা করতে হবে। সেখানে চালের জন্য 5 টাকা। তো এই যে এই কাউন্টারটাকে জমা করতে চলে আসছি, তো এখানে জমা যেইগুলো পুজোতে লাগবে সেইগুলো এখানে জমা নিয়ে নিচ্ছে। তারপর বাকি যে ডালিটা সেটা আমার হাতে আবার ফেরত দিয়ে দেবে। এবার এই যে যাচ্ছি, রোদটাও তো প্রচণ্ড, এসে চালাতে যাচ্ছি। এবার ওখানে বসবো, পুজো যে কখন হবে তাও তো জানি না। তো এখানে পুজো হতে অনেক লেট হয়, 1টা বেজে যায়। তো ওখানটায় বসি এখন, রোদ্দুরটা প্রচুর, কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, আবার রোদ্দুর দিয়েছে। তো পরের পর্বে আবার দেখা হচ্ছে।